চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আর্যর ভাই চরিত্রটা এখন পজিটিভের দিকে যাবে নাকি ফুল ফর্মে নেগেটিভের দিকে যাবে বলা বড়ই মুশকিল। অপুকে সে সহ্যই করতে পারে না, কিন্তু বাস্তবে অর্ঘ্য অর্থাৎ অভিনেতা অর্কজ্যোতি কেমন? অভিনেতার মনের মানুষই বাকে। তিনি কোন প্রফেশনে রয়েছেন? একটা সময় একের পর এক হিট ধারাবাহিকের নায়ক। মনে পড়ে বেহুলা লক্ষিন্দরের কথা। লক্ষিন্দরের লুক আর অভিনয় দেখে মজে ছিল গোটা বাংলা। নায়ক থেকে খলনায়ক হলেন কিভাবে? সময়টা 2010, শুরু হয়েছিল বেহুলা ধারাবাহিক। সেই ধারাবাহিক দিয়ে দর্শকের মনে একটা পাকা জায়গা করে নেন অভিনেতা। বর্তমানে অভিনেতার হাতে একাধিক কাজ। আনন্দী ধারাবাহিকের পাশাপাশি দেখা যাচ্ছে কোন সে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকে, সেখানে তিনি রেয়ান। তবে এখন নায়ক নন, বরং নেগেটিভ চরিত্রে বাজিমাত করছেন অর্কজ্যোতি। যত সময় বদলাচ্ছে গল্পের ধরন, তবে পুরনো ধারাবাহিকে সেই নস্টালজিয়া দর্শকের মধ্যে থেকে কেউই মুছে ফেলতে পারেননি। দীর্ঘ 15 বছর পর আবারও পর্দায় ফিরেছে পায়েল অর্কজ্যোতির জুটি। যদিও একে অপরের বিপরীতে অভিনয় করছেন না, তবে একই ধারাবাহিকে অভিনয় করেছেন। আর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে তো দেখেছেনই। অসমবয়সী প্রেমের গল্পে আর্য আর অপুর মাঝে ভবিষ্যতে বড় বাধা হতে পারে অর্কজ্যোতির চরিত্রটি। প্রেমিকার সঙ্গে ইতিমধ্যেই অভিনেতা মনের 7 পাকে বাধা পড়েছেন। চলতি বছরে জীবনে নতুন অধ্যায় শুরু করার পর নতুনভাবে কাজে ফিরেছেন তিনি। ভালোবাসার মানুষের সাথে চুপিসারে আংটি বদল করেছিলেন। পাশে ছিল টলিউডের কিছু কাছের বন্ধু এবং পরিবার। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সেভাবে নিজের প্রেমিকার ছবি অভিনেতা প্রকাশ্যে আনেননি। শোনা যাচ্ছে অভিনেতার মনের মানুষও একজন অভিনেত্রী। এই যে পর্দায় অর্কজ্যোতির রাফ অ্যান্ড টাফ মেজাজের যে চরিত্র, কেমন লাগছে? এই চরিত্র কি অপুর ওপরে বড্ড কঠিন? আপনার কি মনে হয়?